Fasalo hastini koktumtei hukumu bedekni shakthar Mumbai Robindra Bhavan Holnogor Khlaijaka Maharaja Bir Bikramani Bahadurni Fil Shara Sibre Asaimani Shal Panda Jati Kathar Musungai Pandano Sengsawi Rika Hastini Montri Okara Dr. Manik Shaha Manjaka Hastini Deputy CM Jishnu Devarma Hastini koktumtei hukumu bedekni Montri Susanto Chaudhary Te Aisia bedekni Dagifang Roton Biswas Akosong Sangbadhang Sanggo Manasi Janatam দেবজাগং যথা পূর্বে সঞ্জনাম উপাসতে সত্যদ্রষ্টা ঋষিদের সৃষ্ট ঋগ্বেদের এই মন্ত্র একদিন প্রাচীন ভারতে হয়তো সাধারণ তন্ত্র বা প্রজাশাসিত রাষ্ট্রের প্রেরণা ছিল। শরণাতীত কাল থেকে ত্রিপুরা রাজ্যের 19 August Maharaja Bir Bikramani Bahadurni Fil Shara Sibre Asaimani Shal Norgei Fasalo Hastini koktumtei hukumu bedekni shakthar Mumbai Robindra Bhavan Holnogor Khlaijaka Maharaja Bir Bikramani Bahadurni Fil Shara Sibre Asaimani Shal Panda Jati Kathar Musungai Pandano Sengsawi Rika Hastini Montri Okara Dr. Manik Shaha Manjaka Hastini Deputy CM Jishnu Devarma Hastini koktumtei hukumu bedekni Montri Susanto Chaudhary AMC ni Mayor Dipok Mozumdar Te Aisia bedekni Dagifang Roton Biswas Akosong Pandani Puilawano Maharaja Bir Bikramani Bahadurni Mangpliwa Kumbogei Bono Borom Te Muitu Khlaika Hastini Montri Okra Dr. Manik Shaha Manjaka Hastini Deputy CM Jishnu Devarma Te Hastini koktumtei hukumu bedekni Montri Susanto Chaudhary Nokhobui Pandawa Manjaknai Joto Narwairo Pandawa Lamjak Sokmani Kognarkha Hastini koktumtei hukumu bedekni Dagifang Roton Biswas Abni Yagulo Maharaja Bir Bikramani Bahadurni Lai Bumano Bolai Kognarkha Hastini koktumtei hukumu bedekni Montri Susanto Chaudhary Hastini Deputy CM Jishnu Devarma Te Hastini Montri Okra Dr. Manik Shaha আমি যতটুকু জেনেছি যতটুকু পড়েছি বা গুরুজনদের কাছ থেকে যেটা জেনেছি বা আমার পূর্ববর্তী বক্তা অলিক মজুমদার ও দীপক মজুমদার যেটা বলে গেছেন যে আজকে আমরা যে ত্রিপুরায় বসবাস করি আজকে আমাদের ত্রিপুরার যে রাস্তাঘাট বিশেষ করে আগরতলা আজকে আমাদের উন্নয়নের যে চিন্তাধারা রাজ্য সরকার গ্রহণ করেছে তার অনেকটাই বীর বিক্রমের থেকে নেওয়া বীর বিক্রমের থেকে ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন যে লোকটা 1908 সালে জন্মগ্রহণ করেছিলেন এবং 1947 সালে ওনাকে চলে যেতে হয়েছিল অল্প বয়সে 39 বছর বয়সে আমরা বুঝতেই পারি এই অল্প বয়সে থেকেও উনি ওনার কর্মকাণ্ডের মাধ্যমে একটা দাগ রেখে গেছেন ইতিহাসে অমর হয়ে গেছে আজকে তাই একটা সময় ছিল আমাদের যখন রাজ আমলে বিভিন্ন কীর্তি রাজাদের বিভিন্ন কার্যকলাপ রাজন্য পরিবারের যে ভূমিকা ত্রিপুরা রাজ্যে ত্রিপুরার উন্নয়নে সেটাকে ভোলানোর চেষ্টা হয়েছে রাজন্য আমলের রাজাদের যে ভূমিকা সেটাকে তির্যক আকারে বিগত দিনে আমরা দেখতাম শুনতাম ব্যাখ্যা করা হতো যে রাজ আমলের ত্রিপুরা রাজ্যের উন্নয়নে কোনো ভূমিকাই ছিল না মানুষকে ভুল পথে পরিচালনা করার একটা প্রয়াস আমরা শুনেছিলাম আমরাও বিস্মিত হয়েছিলাম বিভ্রান্ত হয়েছিলাম কিন্তু আমাদের সরকার গঠিত হওয়ার পর সারা রাজ্যে যেভাবে রাজন্য আমলের এবং ত্রিপুরা রাজ্যের যে 184 জন রাজা তার মধ্যে বিশেষ করে বীর বিক্রম যার অবদান ত্রিপুরা রাজ্যের উন্নয়নে যার অবদান ত্রিপুরা রাজ্যের জাতি জনজাতি প্রতিটা অংশের মানুষের মধ্যে ভ্রাতৃত্ব বন্ধন সেখানে তৈরি করার ক্ষেত্রে সেটা উল্লেখ করা যায় আজকে সেই বীর বিক্রমের জন্মদিন আমরা তাকে শ্রদ্ধার সঙ্গে পালন করছি রাজ্য সরকারের তরফ থেকে এবং দলীয় তরফে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন আমাদের দলের সংগঠনকে যে প্রতিটি আমাদের বুথ স্তরে যেন প্রতিটি বুথে বীর বিক্রমের কর্মসূচি আমরা পালন করে থাকি আমি তথ্য সংস্কৃতি দপ্তরের তরফ থেকে যারা আজকে এখানে উপস্থিত হয়েছেন এই সুন্দর সন্ধ্যায় তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক কৃতজ্ঞতা জানাচ্ছি যে ভদ্রলোক আমাদের মধ্যে যদি আরো কিছুদিন থাকতেন আমরা যদি তাকে পেতাম হয়তোবা আমাদের রাজ্যেরই অনেক আমরা এগিয়ে যেতাম অনেক মঙ্গল হতো অল্প বয়সে ইউরোপে ভ্রমণে গেছে সেখানে গিয়ে উন্নয়নের সন্ধানে ফ্রান্স
উন্নয়নের সন্ধানে ইউরোপের বিভিন্ন দেশগুলোতে সেখানকার শিক্ষা, সেখানকার শিল্প, সেখানকার সংস্কৃতিকে তুলে ধরে, ভারতবর্ষের ত্রিপুরা রাজ্যের সংস্কৃতিকে সেখানে তুলে ধরে এবং দুজনের ক্ষেত্রে মেলবন্ধন, সেতুবন্ধন স্থাপন করে এই রাজ্যের জাতি জনজাতির মধ্যে শান্তি এবং সম্প্রীতি তৈরি করার জন্য চেষ্টা গ্রহণ করেছিলেন সেই বীর বিক্রম মহারাজ স্বর্গীয়। আজকে একটু বক্তব্য আমি সংক্ষিপ্তই রাখবো, কারণ আমার পাটা বেশি ব্যথা হচ্ছিল। সকাল থেকে দুটো প্রোগ্রাম ক্যান্সেল করতে হয়েছে আমার, যাই একটা স্টেট প্রোগ্রাম বলে আবার সুশান্তর প্রোগ্রাম বলে আসতেই হলো আমাকে। খুব সুন্দর আলোচনা হয়েছে দুজনের, আমি শুনলাম। আমরা ভারতবর্ষে বিশ্বাস করি যে মহাপুরুষরা আছে, ওরা কারণে জন্মা, কোনো কারণে জন্ম হয়। ওদেরকে আমরা বলি কারণে জন্মা, কোনো কারণ নিয়ে জন্ম হয় ওরা। যেমন স্বামী বিবেকানন্দ 39 ইয়ার্সে উনি দেহত্যাগ করেন। আদি গুরু শঙ্করাচার্য 35 বছরে দেহত্যাগ করেন নিজের কাজ করে। এইভাবে বীর বিক্রম মানিক্য এটা কারণে জন্মা পুরুষ ছিলেন। আর কারণটা কি? দেখছে 183 রাজার বংশধর মানিক্য ডাইনেস্টি, পরিপূর্ণতা উনার মধ্যে পাওয়া গেছে। মানিক্য ডাইনেস্টির পরিপূর্ণতা উনার মধ্যে পাওয়া গেছে। আমরা যদি দেখি বিচন্দ্র মানিক্যের সময় উনি তো প্রথম বলেছিলেন কবিগুরুকে তুমি বিশ্বগুরু হবে, ভগ্ন হৃদয় করে কারসিয়ঙে ডেকে নিয়ে এসে। গুরুদেবীরা সবসময় ওনার স্মৃতিতে মেনশন করে যে আমাকে একমাত্র প্রথম চিনেছে ত্রিপুরার রাজা বীরচন্দ্র মানিক্য। তারপর বন্ধুত্ব হয় গুরুদেবের কার সঙ্গে? রাধা কিশোর মানিক্যের সঙ্গে, বীরচন্দ্র মানিক্যের পুত্র। এবং এটা আমাদের জন্য গর্বের কথা, ভারতবর্ষে অনেক রাজা ছিল, অনেক ধনবান রাজা, শক্তিশালী রাজা, বহুত পয়সা টাকা পয়সা বলা রাজা ছিল। নিজাম হায়দ্রাবাদ ছিল, মহারাজা জয়পুর আছে, মহারাজা গোয়ালিয়র আছে। কিন্তু কবিগুরু রবীন্দ্রনাথ যে এশিয়ার, শুধু ভারতবর্ষের না, এশিয়ার প্রথম নোবেল প্রাইজ পাওয়া কবি এবং লেখক, একমাত্র ত্রিপুরা রাজ্যের ইতিহাসের উপরে দুখানা বই লিখে গেছে, বিসর্জন আর রাজর্ষি। এবং রাজর্ষি বইটা নাম দেখলে, নাম পড়লে আপনারা বুঝবেন রাজর্ষি মানে ঋষির মতো রাজা। এটা গোবিন্দ মানিক্য সম্বন্ধে লিখেছেন, কিভাবে উনি মুকুট ছেড়ে দিয়েছেন নিজের বলি প্রথা বন্ধ করার জন্য। সুতরাং এই বংশধরের একজন সদস্য হিসাবে জন্ম নেন বীর বিক্রম মানিক্য বা রাধাকিশোর মানিক্য, যিনি জগদীশচন্দ্র বোসকে তৎকালীন সময় কেউ বিশ্বাস করলো না ওনার থিওরিতে। একমাত্র বিশ্বাস করলেন রাধাকিশোর মানিক্য এবং বলে গেলেন আমি তোমাকে হেল্প করব, সাহায্য করব, কিন্তু তুমি আমার নাম বলবে না, যতদিন আমি বেঁচে আছি আমার নাম যেমন আপনি প্রকাশ না করেন। এবং রাধাকিশোর মানিক্যের মৃত্যুর পর স্যার জগদীশচন্দ্র বোস তখন বলেছেন উনি আমাকে মানা করে গেছেন, কিন্তু আজকে আমাকে বলতেই হয় যে একমাত্র রাধাকিশোর মানিক্য আমাকে সাহায্য করেছেন বিলাতে গিয়ে পড়াশোনা করার জন্য, ওনার থিওরি এস্টাবলিশ করার জন্য। পরবর্তী চলে জানিয়ে দিয়েছে আমরা কিছুক্ষণ পরে আমাদের এই সাংস্কৃতিক মঞ্চের অনুষ্ঠানে হাজির হব। মঞ্চে আছেন আমাদের সম্মানিত অতিথিবর্গদের বিলম্ব। ভারতবর্ষের সব জায়গায় আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর থেকে শুরু করে অমিত ভাইজির থেকে শুরু করে হোম মিনিস্টার সবার গলায় দেখবেন এই রিসা। তো সেটাকে আর্থিক দিক দিয়েও অনেক বেশি উন্নত হচ্ছে। একলব্য স্কুল আমরা করছি জনজাতিদের জন্য, অনেকগুলো স্কুল করছি, এর মধ্যে 4টা অলরেডি রেসিডেন্সিয়াল একলব্য স্কুল স্টার্ট হয়ে গেছে। একটা একলব্য স্কুল যেটা ডেলি আসা যাওয়া, সেটা এখনো রেসিডেন্সিয়াল হয়নি, সেটাও আমরা চেষ্টা করছি এটা যেন হয়ে যায়।
তো বিভিন্নভাবে আর্থসামাজিক উন্নয়ন যাতে হয়, পোস্ট ম্যাট্রিক স্কলারশিপ থেকে শুরু করে সেগুলো আমরা দিচ্ছি। যারা জনজাতিদের যাদের ড্রপ আউট তাদের পড়াশোনার জন্য একটা স্পেশাল অ্যাটেনশন দেওয়া হয়েছে। বিদ্যালয় চলো অভিযানের সেই আমাদের এডুকেশন ডিপার্টমেন্ট থেকে নেওয়া হয়েছে। তো বিভিন্নভাবে আমাদের, আপনারা সবাই জানেন যে মাত্র 28টা আমাদের এডিসি এলাকায় আমাদের সিট আছে। সেখানে আমরা ডিসিশন নিয়ে আমাদের সরকার দিল্লিতে এখন স্ট্যান্ডিং কমিটিতে আছে পার্লামেন্টে, 50টা আমরা সিট করেছি। 50টা সিটের জন্য আমরা বলেছি এটাকে করতে হবে, কারণ আমাদের 19টা যে জনজাতি আছে তাদেরও সাব ট্রাইবস আছে অনেক। তো তাদের যেন সত্যিকারের অর্থে ওনারাও যেন রিপ্রেজেন্ট করতে পারে সেই দিশায় কিন্তু আমরা 50টা সিটে বৃদ্ধি করার জন্য আমরা বলেছি। আমরা জনজাতিদের মূল্যায়ন করতে আমরা জানি। যারা আমাদের সমাজপতিরা আছেন জনজাতিদের, তাদেরকে আপনারা জানেন যে আমরা একটা সাম্মানিক ভাতা দিচ্ছি। সাম্মানিক ভাতাটা ইম্পর্টেন্ট না, ওনাদের যে রিকগনাইজেশন সেটা ইম্পর্টেন্ট। আমি যখন রাজ্যসভার সদস্য হয়ে যাই, যেদিন আমি শপথ নিলাম, পরের দিনে আমাকে এসে বলল কি যে ডালং কমিউনিটি ট্রাইবাল গোষ্ঠীর মধ্যে আসে না, এবং যেহেতু এটা লোকসভার মধ্যে পাস হয়েছে কিন্তু রাজ্যসভার সিলমোহর না পড়লে সেটা বিল মানে এটা আইন হবে না। তো সেখানেও আমি প্রথম যে বক্তব্য আমার পার্লামেন্টে সেটাই ট্রাইবেলদের, যাতে ট্রাইবেল ডালং কমিউনিটিকে ট্রাইবেল গোষ্ঠীর মধ্যে আনা যায় সেই বিষয়ে আমি বক্তব্য রেখেছি, এবং সেদিনই সেটা পাশ হয়ে যায়। তো আমাদের এইভাবে আমরা সমস্ত জায়গার মধ্যে ওনাদের আরও সাবট্রাইবস আছে, ভবিষ্যতে তাদেরকেও আমরা এই বিষয়ে আমরা নজর দিচ্ছি, এবং আমাদের প্রধানমন্ত্রীজি এই বিষয়ে সবসময় উনি মানে দৃষ্টি রাখছেন। কোনো অবস্থায় আমরা এতদিন ধরে এই ডিভাইড অ্যান্ড রুল আমরা দেখে এসেছি যে জনজাতিদের একটা ডিভাইড অ্যান্ড পলিসি করে ওদের ভোট বাক্সে পরিণত করেছিল, এবং আমাদের যে 20টা যে রিজার্ভ সিট আছে আগে সরকার ওখান থেকে শুরু করতো, 20-এর 20 পর থেকে 21, 22, 23 শুরু করতো। কিন্তু আমরা কিন্তু জনজাতিদের সেইভাবে আমরা চিন্তা করি না, যেটা সবকা সাথ সবকা বিকাশ বিশ্বাস আর তার প্রয়াস এই বিষয়ে বারবার উঠে আসে যে সবাইকে নিয়ে আমার শরীরের প্রতিটা অঙ্গের যেমন ইম্পর্টেন্ট, পায়ে কাটা লাগলো আর চোখ যদি বলে যে আমি চোখে জল আসবে না, আর হাত যদি বলে আমি কাটা সরাবো না, তাহলে কি চলবে? তো প্রতিটা এই শরীরের প্রতিটা অংশের প্রয়োজন ওই সবকা সাথ সবকা বিকাশ, আর প্রয়োজন সবাই সহযোগিতা। পান্ডানি পাইথাগর দাংসাও ফুনুক জাখা কক বরক রিসাবমুং মুসামুং তে দাল বিদাল হুকুমু পান্ডারক আসালনি পান্ডাও মানজাক ফাইনে লুকুরকনি নুকমারি বেলাই মকলক লাইথত। Rajakor aguli nisimi prawirni koktum chin khora.